আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আজ সন্ধ্যায় আমি মাগরিবে নামাজ পড়ে একটু বাজারে গিয়েছিলাম। ঘরে পেঁয়াজ নেই। পেঁয়াজ নিয়ে আসলাম ৩ কিলো আর নিয়ে আসলাম আদা। আদাটা আমার কাছে আছে, তারপরও আমি বেশি করে নিয়ে আসলাম। এটা কেটে ডিপে রেখে দিব, তাই নিয়ে আসলাম ১ কেজি আদা। আর আনলাম তেজপাতা, আর আনলাম শুকনো মরিচ, আর নিয়ে আসলাম চাল। আমি সব সময় নাজির চালটা খাই। এবার মিনিকেট নিয়ে আসলাম 10 কিলো। মিনিকেট চাল দিয়ে খিচুড়ি, আমাদের বৌয়া ভাত এগুলি সুন্দর হয়, ভালো লাগে খেতে, তাই এই চালটা এবার নিলাম। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমি মরিচটাকে ঢেলে নেব। ঠিক আছে, তাহলে আমি ব্যাক ক্যামেরাতে এগুলি মরিচ ডিব্বায় রেখে দিব আর চালের পটে রাখবো। ঠিক আছে, তাহলে দেখুন। টেবিলের উপরে এলোমেলো হয়ে আছে আমার ডিপ ফ্রিজের এই কাবার টাবারগুলি। এটা ডিপ ফ্রিজের, ফুলের ইয়াটাও ডিপ ফ্রিজের। ডিপ ফ্রিজটা আমার প্রায় 15 দিন যাবৎ নষ্ট হয়ে গিয়েছিল। এটা আজকে মিস্ত্রি ঠিক করে দিয়ে গেছে। ডিপ ফ্রিজ ছাড়া কিন্তু চলে না। এই ছোট্ট একটা পার্টসের জন্য আমার ফ্রিজটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আজ ঠিক করে দিয়ে গেছে। একদম খালি আছে, চলছে। কালকে একটু ওয়াশ করে নেব, এরপর আবার মাছ মাংস রাখবো। ঠিক আছে, তাহলে দেখুন। মান্তিতলাকে চালাচ্ছি আমার ডিপটাকে। কালকে গুছাবো একদম পরিষ্কার করে, তারপরে সব কিছু লাগিয়ে দিব। ভাবি যে কাল হয়তো কম কাজ হবে, না, সকাল হলে দেখা যায় কাজের কোনো অভাব নেই, কাজ বেড়েই থাকে। আচ্ছা, দেখতে থাকুন। আমার ঘরে বিছানা উঠিয়ে নিলাম, ঘর ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। আমি সকাল সকালই এই কাজগুলি করে থাকি, ঘর ঝাড়ু দেওয়া আর বিছানা তোলা। আমি অনেক ভোরবেলা নামাজের পরপরই করে ফেলি, এরপরে লাস্টে কিচেনে যাই। কিন্তু আজ ঘর ঝাড়ু দিতে এসে দেখি আমার ওয়াশিং মেশিনের পিছনে এমন ময়লা জমেছে, এটা বলার মতো না। এখন এটাকে সরিয়েছি বলে আমি এটাকে ক্লিন করব, ভালো করে সাবান দিয়ে মুছে। আর এই জায়গাগুলি মুছে নেব পরিষ্কার করে। এই বাড়তি কাজগুলি করতে গেলেই ঘরের অনেক সময় লেগে যায়। সকালে নাস্তাটা তাহলে দেরি হয়ে যায়, না করলেই হয় না, করতেই হয়। খারাপ কিন্তু প্রতিদিন ঘর মুছে, এগুলি রয়ে যায় ভিতরে চিপায় চিপায়, এগুলি আমাকে নিজেই করতে হয়। আজকে আবার ডিপ ফ্রিজও পরিষ্কার করব। কি পরিমাণ ময়লা জমেছে, আমিও খেয়াল করতে পারিনি যে এভাবে পিছনে এত ময়লা জমে আছে। একটু সাবান দিয়ে তারপরে পরিষ্কার করে নিব। ঠিক আছে, দেখুন। আজকে বসিয়ে দিলাম শাক বাটা। এখানে আমি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে বেরেস্তার কালার হয়ে আসলে আমি দিব জিরা আর এই একটা তেজপাতা। আমি পরিমাণে অল্পই নিয়েছি, 2 দিন চলে যাবে। এটা বেশি করে
বেটে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন, নর্মাল ফ্রিজও রেখে 1 সপ্তাহ খাওয়া যায়। এটা কিছু হয় না, নষ্ট হয় না। এটা আপনি মাছ মাংসর মধ্যে দিলে খুবই ফ্লেভার আসে, খেতে ইয়াম্মি হয়। এটা আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী রেসিপি বলা যায়। শাক বাটা, আজকে শাক বাটা করে নিচ্ছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি, একটু তেল সহকারে বাটলেই শাক বাটাটা ভালো হয়। ঠিক আছে, দেখুন তাহলে। এই তো হয়ে গিয়েছে আমার শাক বাটা, কালারটা খুবই সুন্দর আসছে। ঠিক আছে তাহলে, এই তো আমার শাক বাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে এদিকে কই মাছ ভিজিয়ে রেখেছি, লাউ শাক কেটে রেখেছি, আজকে রান্না করবো, এর জন্য এই শাক বাটাটা আমার দরকার, করে নিলাম। যারা জানেন না তারা এইভাবে করে নিবেন, একদম সহজ। পেঁয়াজ রসুন কেটে ভেজে বেরেস্তা কালার হয়ে আসলে জিরা দিয়ে দিবেন। জিরাটা যখন ফুটে আসবে বন্ধ করে দিবেন। এরপরে পাটায় ফিশে নিতে পারেন, বা তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি সাথে, পাটায় ফিশে নিতে পারেন, ব্লেন্ডারও মিক্স করে নিতে পারেন। আর সংরক্ষণ হলো নর্মালিও রাখতে পারেন, ডিপ ফ্রিজেও রাখতে পারেন। এখানে বেশি পানি নিব না, অল্প একটু পানি নিয়ে শুটকি ভর্তা যেভাবে বানান না ওভাবে বানিয়ে নিব। ঠিক আছে তাহলে, দেখতে থাকুন। আর দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। এই যে আমি একটু একটু পানি নিয়ে বেটে নিচ্ছি, এভাবে করে 3টা বাটা দিব, হয়ে যাবে আমার শাক বাটা। খেয়ে দেখবেন কিন্তু, প্লিজ খেয়ে দেখুন আমাদের বিক্রমপুরের এই রেসিপিটা। হয়ে গিয়েছে আমার শাক বাটা। এই তো সেম এরকম হবে, মিহি করে নিয়েছি। ঠিক আছে তাহলে, আজকে কই মাছ আর এই লাউ শাকের রেসিপির মধ্যে দিব শাক বাটা। কই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি ভাত। লাউ শাক দিয়ে কই মাছ রান্না করব। এখন আমি কই মাছ তরকারিতে শাক বাটাটা দিয়ে দিব। ছোটবেলা থেকে দেখেছি সবাইকে এই শাক বাটাটা দেয়। এখন কষ্টর জন্য বিক্রমপুরের মানুষ এটা দেয় না, আমিও প্রায় দিই না, আবার কিছু রেসিপিতে দেই। এখন আবার রেগুলারই দিব। জিরা ফাঁকি দিতাম, ফাঁকিবাজি রান্না করতাম। এটা দিলে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটু পরে আমি পুরাটা তরকারি সুন্দরভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, শাক বাটাটা মিক্স হয়ে যাবে এতে করে। ঠিক আছে তাহলে, যাদের কাছে ভালো লাগবে তারা এইভাবে করে খেয়ে দেখবেন। আজকের মতো ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।